মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি একটি প্যারাগ্রাফ লিখব যে প্যারাগ্রাফটি ক্লাস 7 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের কাজে লাগবে। তাহলে প্রথমে প্রশ্নটি পড়ে নেওয়া যাক। প্রশ্নটি হলো, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ডিউটিজ অফ স্টুডেন্টস উইথ দ্য ফলোয়িং হিন্টস। অর্থাৎ নিচে যে হিন্টস বা পয়েন্টস দেওয়া রয়েছে সেগুলিকে নিয়ে ডিউটিজ অফ স্টুডেন্টস নিয়ে একটি প্যারাগ্রাফ লিখব। পয়েন্টসগুলো হলো, স্টুডেন্টস হ্যাভ ডিউটিজ, ডিউটিজ টু ফ্যামিলি, সোসাইটি এটসেট্রা, বি ওবিডিয়েন্ট, ফিউচার সিটিজেন্স, পাংচুয়াল অ্যান্ড ডিসিপ্লিনড। কনক্লুশন। এবারে উত্তরে আসছি। প্রথমে একটি হেডিং দিতে হয়। এখানে হেডিং দেওয়া হয়েছে ডিউটিজ অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের কর্তব্য। স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম অফ লাইফ। ছাত্রজীবন হল বীজ বপনের সময়। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি হার্ড। প্রথম এবং সবচেয়ে বড় কর্তব্য হল কঠোরভাবে পড়াশোনা করা। হি মাস্ট প্রিপেয়ার হিমসেলফ ফর আনসিন ফিউচার। অদেখা ভবিষ্যতের জন্য নিজেকে অবশ্যই প্রস্তুত করতে হবে। হি উইল ট্রাই হার্ড টু অ্যাকোয়ার নলেজ। জ্ঞান অর্জনের জন্যে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। হি হ্যাজ ডিউটিজ টু হিজ পেরেন্টস, রিলেটিভস অ্যান্ড দ্য পিপল অব দ্য সোসাইটি। তার কর্তব্য রয়েছে তার বাবা মার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি এবং সমাজের মানুষজনের প্রতি। প্রাইমারি ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি। একটা ছাত্র বা ছাত্রীর প্রাথমিক কর্তব্য হচ্ছে নিয়মিত ক্লাসে যোগদান করা। ইট ইজ হিজ ডিউটি টু লিসেন অ্যাটেন্টিভলি টু হিজ টিচার্স। তার কর্তব্য হলো তার শিক্ষক শিক্ষিকাদের কথা মনোযোগ সহকারে শোনা। হি শুড বি পাংচুয়াল অ্যান্ড ডিসিপ্লিনড। তাকে নিয়মানুবর্তী এবং শৃঙ্খলাপরায়ণ হতে হবে। হি শুড ইউটিলাইজ টাইম প্রপারলি। সময়ের সদ্ব্যবহার করা তার কর্তব্য। বিসাইড স্টাডিং, পড়াশোনা ছাড়া, হি হ্যাজ সাম ডিউটিজ টু উইকার পিপল অব দ্য সোসাইটি। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্যে তার কিছু কর্তব্য রয়েছে। হি মে কন্ডাক্ট নাইট স্কুল টু টিচ ইলিটারেট পিপল অফ হিজ এরিয়া। তার এলাকার নিরক্ষর মানুষদের সে নাইট স্কুলের মাধ্যমে শিক্ষা দিতে পারে। হি মে অ্যারেঞ্জ এ টিম টু ক্লিন দ্য সারাউন্ডিংস। তার চতুর্পার্শ্বস্থ স্থানকে পরিষ্কার করার জন্যে সে একটা টিম তৈরি করতে পারে। হি মে অলসো অ্যারেঞ্জ সাম প্রোগ্রামস টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের এই পরিবেশকে রক্ষা করার জন্যে সে কিছু পরিকল্পনাও গ্রহণ করতে পারে বা ব্যবস্থা নিতে পারে। হি শুড ফলো দ্য অ্যাডভাইস অফ হিজ প্যারেন্টস অ্যান্ড টিচার্স। সে তার শিক্ষক মহাশয় এবং বাবা মার উপদেশ মেনে চলবে। হি শুড ডু সাম ফিজিক্যাল এক্সারসাইজ টু বিল্ড হিজ হেলথ। তার স্বাস্থ্য গঠনের জন্যে তার কিছু শরীরচর্চা করা উচিত। হি শুড বি পোলাইট, ওবিডিয়েন্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং। তার হওয়া উচিত নম্র, অনুগত এবং কঠোর পরিশ্রমী। হি শুড বি সিম্প্যাথেটিক অ্যান্ড কাইন্ড টু হিজ ক্লাসমেটস। তার সহানুভূতিশীল এবং দয়ালু হওয়া উচিত তার সহপাঠীদের প্রতি। হি শুড রিমেম্বার, তার মনে রাখা উচিত, দ্যাট হি ইজ দ্য ফিউচার সিটিজেন অফ হিজ কান্ট্রি। সে তার দেশের ভবিষ্যৎ নাগরিক। ধন্যবাদ।